তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। যারা অসংখ্য আলেম ওলামাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত ভাইরা, একটি দলকে নিষিদ্ধ করার জন্য এতগুলো কারণ লাগে না। এক বিডিআর বিদ্রোহের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করা যায়, তোরা বলুন ঠিক কিনা? এতগুলো কারণ লাগে না। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেন, হাজারো প্রাণকে যারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন, তাদেরকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বড় কোনো কারণের দরকার হয় না। জোরে বলুন ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে প্রশ্ন রাখতে চাই, এতগুলো কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও এই দলকে চিরস্থায়ীভাবে এই দেশে কেন তাদেরকে অবশ্যই বহিষ্কার এবং তাদেরকে এটা কি বলে, তাদেরকে এই দেশ থেকে চিরতরে রাজনীতি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে? এই দেশের আপামর জনতার এটা প্রাণের দাবি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফারুকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিআইএ জামে মসজিদের সম্মানিত খতিব, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ জনাব মাওলানা সাফওয়ান বিন হারুন আসআরি সাহেব। সাফওয়ান বিন আল আসআরি সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان حبيبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
محمد وعلى آل سيدنا मोहब्बतेर साथे जोरे सोरे पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि रह गया रस्म अदा रूह बलाले न रहे फलसफा रह गया तलक़ीन गज़ाले न रहे बलगल उला कशफत तुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लु अलैहि व आलिहि। चट्टग्रामेर ऐतिह्यबाही आंदरकिल्ला इस्लामिक सेंटारेर उद्योगे आयोजित आजकेर এই পূর্ণাঢ্য মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি মাটি ও মানুষের নেতা জনাব শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রফেসর ডক্টর বি.এম. মুফিজুর রহমান আল আজহারি সাহেব, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন আতরজান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা হাফেজ শামসুল হুদা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আন্দরকিল্লা ইসলামিক সেন্টারের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল কবির সাহেব, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছেন আমার পর্দানশীলা মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানসিক চাপ মুক্ত রেখে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ইন্তজাম করার, আয়োজন করার, কথা বলার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা জোর গলায় সবাই পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা অনেকেরই করা হয়, কারো কারো প্রশংসা করলে দুনিয়ার কিছু ফায়দাও হাসিল হয়, জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আর এই দুনিয়া পাওয়ার জন্য, কিছু পদ আর পদবীর জন্য এই দেশের অনেক আলেম সমাজ পর্যন্ত তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছিল, জোরে বলুন ঠিক কিনা? উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহর কসম করে বলি, তারা তাদের ব্যবসার মধ্যে লাভবান হয় নাই, তারা তাদের দুনিয়াও হারাইলো আর আখিরাতকেও হারাইছে, জোরে বলুন ঠিক কিনা? তারা হেদায়েতের পরিবর্তে
দলালতকে, পথভ্রষ্টতাকে বেছে নিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আমরা এমন আলেমও দেখেছি যেখান থেকে আল্লাহর ওলিদেরকে ফাঁসি দেওয়ার আওয়াজ উঠেছিল, সেই শাহবাগে গিয়ে নিজেকে দাবি করেছে যে আমি আজ শাহবাগে এসে বড় নেকের কাজ করেছি, সবচেয়ে বড় জীবনের নেকের কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, এমন কথাও বলেছে বাংলাদেশের নিকৃষ্ট আলেম সমাজ। জুড়ে বলুন ঠিক কিনা? আজ আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যারা অন্তর্বর্তী সরকারের পদের মধ্যে আছেন, সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন, একটি দলকে নিষিদ্ধ করার জন্য সেই 1 আগস্ট নিষিদ্ধ করা হয়েছিল সন্ত্রাস দমন আইনে। জুড়ে বলুন ঠিক কিনা? যদিও এই দেশের সন্ত্রাসের সাথে, এই দেশের জঙ্গিপনার সাথে, এই দেশের গণহত্যার সাথে ওই দলের কোনো সম্পর্ক ছিল না। শুধু ইসলামের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই দলকে তারা নিষিদ্ধ করার পায়তারা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? সময়ের ব্যবধানে কয়েকটি দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। জোরে বলুন ঠিক কিনা? এটা মহান আল্লাহর পরিকল্পনা। জোরে বলুন কার পরিকল্পনা? যেটা 1 ঘন্টা আগেও আমরা কল্পনা করতে পারি নাই। আল্লাহ বলেছেন তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাদেরকে সহযোগিতা করব তোমরা কল্পনাও করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকারের প্রতি দাবি জানাতে চাই, আন্দরকিল্লার চত্বর থেকে যাদের হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, যারা বিডিআর বিদ্রোহের মতো গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করার মতো নিকৃষ্ট খুনি, যারা সেই 2013 সালে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সেই রায়কে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছিল, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে, জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা অসংখ্য আলেম ওলামাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত ভাইরা, একটি দলকে নিষিদ্ধ করার জন্য এতগুলো কারণ লাগে না। এক বিডিআর বিদ্রোহের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করা যায়। জোরে বলুন ঠিক কিনা? এতগুলো কারণ লাগে না। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেন, হাজারো প্রাণকে যারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন, তাদেরকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বড় কোনো কারণের দরকার হয় না। জোরে বলুন ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে প্রশ্ন রাখতে চাই, এতগুলো কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও এই দলকে চিরস্থায়ীভাবে এই দেশে কেন তাদেরকে অবশ্যই বহিষ্কার এবং তাদেরকে এটা কি বলে, তাদেরকে এই দেশ থেকে চিরতরে রাজনীতি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে? এই দেশের আপামর জনতার এটা প্রাণের দাবি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারণ আমরা এই দেশের ভিতরে আর কোনো শান্তি চাই না। জোরে বলুন ঠিক কিনা? যারা আজ পালিয়ে গেছে, তারা যদি সুযোগ পায় আবারও দাড়িওয়ালা, টুপিওয়ালা, ধর্মপ্রাণ সমস্ত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতে তাদের বুক কাঁপবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে সমস্ত আলেমরা তাদের সাথে হাত মিলিয়েছিল, তাদের সাথে পথ চলেছিল, তাদেরকেও আমরা সতর্ক করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খায়রুকুম খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুল শাররি শিরারুল উলামা। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম সমাজ, আর সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম সমাজ। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সফলতা দুনিয়ার কোনো সফলতাই নয়। মূলত মৌলিক সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং জান্নাত লাভ। জোরে বলুন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, এই বিষয়ে আমরা আপনাদের সামনে
কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি সময় আসবে, কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময় তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে, আর যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরে রাখা হবে আর জান্নাত প্রদান করা হবে, তারাই মূলত সফলতা অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জনের মাপকাঠি হলো জান্নাতে যাওয়া, ঠিক না? ঠিক, জান্নাতে যেতেই হবে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। জোরে বলুন না ঠিক কিনা? এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই জন্য আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহর এই জান্নাতে যাওয়ার জন্য এই মৌলিক সফলতা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের ঈমানটা যথার্থ ঈমান হতে হবে, আর আমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনলো আর যারা ভালো কাজ করলো, ঈমান এনে বসে থাকে নাই, ঈমান আনার পরে সে সুদ খেলো, ঘুষ খেলো, সে দুর্নীতি করলো, লুটপাট করলো, দেশের সম্পদ পাচার করলো, এমনটা হতে পারবে না। ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে, যে আমলে সালেহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যারা ঈমান আনলো আর আমলে সালেহ করলো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাতের বন্দোবস্ত আমার আল্লাহ করে রেখেছেন, যে জান্নাতের তলদেশে নাহার প্রবাহিত। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হচ্ছে মহান সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান সফলতা যদি পেতে চাই, আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে, আমলে সালেহ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 30 নম্বর আয়াতে কই কথা বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আল্লাহর উপরে এবং ভালো কাজ করলো, সৎ কাজ করলো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নেবেন। আর এটাই হচ্ছে বড় সফলতা, সুস্পষ্ট সফলতা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান আনলাম, বসে থাকলাম, এর নাম মুমিন নয়, ইমানদার নয়। ঈমান আনার পর আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকেই সৃষ্টি করেছেন কে কত ভালো কাজ করে তার জন্য। জোরে বলুন ঠিক কিনা? সূরা আল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদেরকে জীবন দান করলাম, এরপরে মৃত্যু দিলাম, মৃত্যুর পর জীবন দান করলাম, এইভাবে করে তোমাদেরকে আমি 2 বার মৃত্যু দিলাম, 2 বার জীবন দেব। এই 2 বার জীবন আর মৃত্যুর রহস্যের কারণ কি শুনে রাখো, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সৎ কাজ করে। দুনিয়ার সব একদিকে চলে যাবে, এরপর সৎ কাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখবে, এরকম ব্যক্তির মাধ্যমেই জান্নাতে যাওয়া সহজ হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে তো অনেক আছে যারা এসে বলবে, এখন একটা মৌসুম চলতেছে, নতুন ইমানদার বুঝেন তো, 15 বছর যাদেরকে মাহফিলে দেখা যায় নাই, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের কথা বলে তাদের ধারে কাছেও তারা ছিল না,
জোরে বলুন ঠিক কিনা? এখন সময়ের পরিবর্তনে তারা এখন নেতার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মঞ্চের পিছনে পিছনে দাঁড়িয়ে ছবি তুলে এরপরে ফেসবুকে দিয়ে তারা প্রমাণ করতে চায় আমরা অতীতেও ছিলাম, এখনো আছি আন্দোলনের সাথে, ইসলামের সাথে। জোরে বলুন ঠিক কিনা? এরা হচ্ছে সাচ্চা মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? এরা হচ্ছে কচ্ছপের মতো, সুযোগ হলেই পেটের ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয়, আবার সময়ে সময়ে মাথাটা বের করে। এখন এক চতুর্দিকে যখন দেখতে পাচ্ছে সব জায়গায় অবাঞ্ছিত হচ্ছে, তখন আস্তে আস্তে বড় বড় নেতাদের ধারে কাছে যাওয়া শুরু করছে, তাদেরকে তোষামোদি করা শুরু করছে। জোরে বলুন ঠিক কিনা? এমন মানুষ কি আপনাদের সমাজে নাই? আছে কি নাই? এগুলো আমরা খবর পাচ্ছি, ফেসবুকের মাধ্যমে দেখতেছি। অতএব আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সতর্ক হতে হবে। এই ধরনের মুনাফিক আর সুযোগ সন্ধানীদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এর কারণ হচ্ছে আজ আপনার সাথে চলবে, ফিরবে, আপনারা আমরা কি করি সেটা দেখবে, জানবে কে কি কাজ করতেছেন। আল্লাহ না করুক, সবাই বলুন আল্লাহ না করুক। আবারও বলেন আল্লাহ না করুক। আবারও যদি আল্লাহ না করুক, এই জালেম, কোন জালেম যদি আবার চলে আসে, তখন এরা আবার তাদের ঘরে ফিরবে। জোরে বলুন ঠিক কিনা? তারা তখন গিয়ে বলবে অমুক জায়গায় অমুকে কথা বলেছেন, এই কাজ করেছে, অমুকে মামলা দিয়েছে, এটা করছে, ওইটা করছে, সব আবার সেখানে গিয়ে ট্রান্সফার করবে, কারণ এদের কাজে হচ্ছে মুনাফিকি করা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতে গিয়ে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। নবী হে, তারা আপনার কাছে আসে বলবে আমরা আপনার দলে আছি, আমরা বড় ঈমানদার। এই কথা বলে আপনার সামনে এসে তারা তোষামোদি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি, তারা কসমিক কালেও ঈমানদার ছিল না। জোরে বলুন ঠিক কিনা? তারা সুযোগ পাওয়ার জন্য, তারা তাদের পিঠকে বাঁচানোর জন্য আজ আপনার দ্বারস্থ হয়েছে। এই সমস্ত ব্যক্তিরা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা মূলত মুমিনদেরকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? কথা বলেন না কেন? তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমাদের কাছে এসে হুজুর কেমন আছেন, এই সেই গত 13, 14, 15 বছরে তাদেরকে আমরা যখন চরম নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, মামলার হামলা করা হয়েছে আমাদের উপরে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, মাইক কেড়ে নেওয়া হয়েছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এদের পিছনে কিন্তু এই সমস্ত মুনাফিকরাই সবচেয়ে বড় দায়ী। জোরে বলুন ঠিক কিনা? তারাই আমাদের নাম লিস্টি করে তাদের হাতে জমা দিত। ঠিক না বেঠিক? আজ তারা ধোঁকা দিচ্ছে মুমিনদেরকে। আল্লাহ বলেন নয় নয়, মূলত তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। তারা ধোঁকা দিচ্ছে, এমন ধোঁকা খাচ্ছে, তারা দুনিয়াও শেষ, তাদের আখিরাতেও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কলব তাদেরকে দিয়েছি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে, সুযোগ সন্ধানের একটা ব্যাপার রয়েছে, এটা আমি তাদেরকে বাড়িয়ে দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলিম, এই সমস্ত মুনাফিকদের জন্য রয়েছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকতিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, এই জন্য তাদেরকে কিয়ামতের ময়দানে বড় কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরো স্পষ্ট করে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বাংলাদেশের পরিস্থিতি যেন তুলে ধরতেছেন। কোরআন তো এমন একটি কিতাব, যে কিতাব প্রতিটি সময়ে, প্রতিটি যুগে, প্রতিটি শতকে সেই সময়ের কথাই বলে থাকে। জোরে বলুন ঠিক কিনা?
কোরআন যদি সময়ের কথা বলতে না পারতো, এই কোরআন কখনো চিরন্তন কিতাব হতো না, এই কোরআন কখনো চিরশাশ্বত কিতাব হতো না। আজকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেন, ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা আপনাদের কাছে এসে বলবে আরানো দলল লোক, ঠিক না ঠিক? এই সময় যাতে শেষ হই, তারা এসে বলবে মুমিনদের সাথে যখন দেখা হবে তারা বলবে আমরা মুমিনদের সাথে আছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের নেতাদের সাথে দেখা হয়, শয়তানদের সাথে দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, নবী আর ওয়ারাসাতুল আনবিয়ার বাইরে যত ইসলাম বিরোধী নেতা আছে সবাইকে শয়তান হিসেবে সাব্যস্ত করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমার দেশের অধিকাংশ নেতা, তারা কি নেতা না শয়তান? জোরে বলতে হবে, তারা নেতা না শয়তান? তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদের আনুগত্য করা হারাম। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরছেন। তারা যখন তাদের নেতাদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাআকুম, আমরা তোয়ার আল্লাহ আছি। এনে গেলে এন্ড হয় দে তোয়ার আল্লাহ আছি, এড়ে গেলে এন্ড হয় দে। আর কি হয়, হয়তো তুই আর আল্লাহ আসো, হয়তো শয়তানে নেতা হতো তো তোয়ার তো আমরা শাহজাহান চৌধুরীর ছবি দেখছিলাম, হতে না ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আর আইন ঠাট্টা বিদ্যুৎ গরিবার লাগিয়ে দেন এখানে হোচ খবর লইয়ে রে পরে তোয়ার আর জানাবেন লাগিয়ে দি, ঠিক না ঠিক? এরকম মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মনে করলো যে এইভাবে করে তারা একটা ভালো ব্যবসা করলো, কারণ একটা পদবি তো পেয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। এটা কি চাট্টিকানি কথা? জোরে বলুন ঠিক কিনা? চাটুকারিতা করলে বাইতুল মুকাররমের ক্ষতি পাওয়া যায়, জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কোন শয়তানের, কোন ইসলাম বিরোধী সরকারের চাটুকারি যারা করবে তাদের পিছনে তাদের ইমামতিতে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা হচ্ছে বোবা শয়তান, তারা হক কথা বলতে পারে না। গত 13-14 বছর আমরা দেখি নাই বাইতুল মুকাররমের মিম্বার থেকে একটিবারের জন্য হকের পক্ষে কথা উঠতে। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার ঘটনা ঘটলো, ইসলামের বিরুদ্ধে অনেক টালবাহানা করা হলো, নাস্তিকদের দৌরাত্ম্য বেড়ে গেল, কোরআন পড়ানো হলো, আলেমদেরকে হত্যা করা হলো, সাধারণ মানুষের উপরে গণহত্যা চালানো হলো। অথচ খুনের বিষয়ে, হত্যার বিষয়ে, জুলুমের বিষয়ে বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদ থেকে একটি বক্তব্য, একটি খুতবাও আমরা শুনতে পাই নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে মিম্বর থেকে, যে মসজিদের মিম্বর থেকে হক কথা উঠবে না, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যে মিম্বর থেকে আওয়াজ আসবে না, হয়তো সেই ইমাম খতিব পরিবর্তন করতে হবে, না হয় ওই মিম্বর ভেঙে চুরমার করে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মিম্বরের দরকার নাই, আন্তরকিল্লার এই সমস্ত অলিগলি হবে আমাদের জন্য ইসলামের পক্ষে সূতিকাগার। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জালেমের এত বেশি দূষর ছিল, এত বেশি পাঁচটা গোলাম ছিল, বাইতুল মুকাররমের মতো মসজিদের সম্মানিত একটি পজিশনে খতিবের মঞ্চে থাকে, খতিবের পদে থাকা সত্ত্বেও জালেম যখন পালিয়ে গেল, জালিমের সমর্থকও পালিয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? তাকে কেউ বাধ্য করে নাই। বাধ্য করেছে? কারণ সে জানে আমি তো জালিমদের পেটুকুটের নিচেই ছিলাম এতদিন, আমি তো মাসলুমের বিপক্ষে ছিলাম। সুতরাং জালেমরা যেমন ইঁদুরের গর্ত খুঁজে পাই নাই পালানোর জন্য, ঠিক তেমনি আমি যদি আগামী খুতবা দিতে আসি বাইতুল মুকাররমে, তাহলে আমি তো শুধু ইঁদুরের গর্ত নয়, পেট্রার গর্তও খুঁজে পাবো না। জোরে বলুন ঠিক কিনা? এটা বুঝতে পেরে রাতের আঁধারে পালিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা যারা হকের কথা বলছিলাম, আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হলে তারা হাসি মুখে ডান্ডা বেরিয়ে পড়ে তারা যায় আদালতে। জোরে বলুন ঠিক কিনা? তাদের মুখের দাড়ি কি ফেলে দেওয়া হয়েছিল?
শাহজাহান চৌধুরী গত 15টা বছরের মধ্যে 8টি বছর জেলের মধ্যে ছিল। একটি বারের জন্য তিনি দাড়ি শেভ করে নাই, জোরে বলুন ঠিক কিনা? নিজেকে বাঁচানোর জন্য করেছে কি? করে নাই। আদালতে তোলা হলে মুখের মধ্যে চোখের পানি কালো হয়ে গেছে, চেহারা এরকমটি দেখা গেছিল যেন জান্নাতি এক মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমি একজনের কথা বললাম, সবাই এরকম ছিল। আলহামদুলিল্লাহ, ফাঁসির অর্ডার হলো, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হলো, আদালতে তোলা হচ্ছে, চেহারার মধ্যে উজ্জ্বল লাবণ্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদও হাসতে হাসতে সে মঞ্চের দিকে যাচ্ছে। সাংবাদিকরা বলল, হুজুর একটু পরে আপনাকে শহীদ নিহত করা হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আপনার মুখে মুস্কি হাসি দেখতে পাচ্ছি, এর কারণ কি? তখন তিনি বললেন, ও আমার ভাইরা, তোমরা মনে করতেছো আমার সামনে তোমরা মৃত্যুর মঞ্চ তৈরি করেছো, এটা তো মৃত্যুর মঞ্চ নয়, আমার আল্লাহ বলল এটা জীবনের মঞ্চ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মৃত নয়, তাদেরকে মৃত বলো না। খবরদার, এটা আল্লাহর অর্ডার, তাদেরকে মৃত বলা যাবে না। তারা হচ্ছে শাহাদাতের মর্যাদায় উন্নীত হয়েছে, তারা নতুন জীবন পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আরেকটি জীবন, আল্লাহ বলতেছেন জীবনের মঞ্চে যাচ্ছি, আর তোমরা মনে করতেছো আমি মৃত্যুর মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আল্লাহ বলেছেন এটা অবশ্যই সত্য, আর আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যারা জুলুম করে, যারা লুটপাট করে, যারা জনগণের অধিকারকে ছিন্ন করে, ভিন্ন করে, তাদেরকে যখন কোনো কারণে গ্রেফতার করা হয় তখন তাদের চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না। জোরে বলুন ঠিক কিনা? তাদের টুপি থাকে না, দাড়ি থাকে না, তাদের সুন্নত কোথায় চলে যায়? তার মানে এতদিন যে সুন্নত আপনার গালে ছিল সেটা নিশ্চয়ই একটা কি ছিল? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? যেভাবে তাসবিহ আর মাথার পট্টি ছিল এদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত দাদা বাবুদের গালে যে দাড়ি আমরা দেখেছি এটাও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? ওই সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা পরে এ আবার একটি দলের উপদেষ্টার পদেও আছে। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী দল আর কি কথা ন বুঝো? সম্মানিত উপস্থিতি, তারা তাদের সেই ব্যবসার মধ্যে সফল হতে পারে নাই, কারণ তাদের ঈমান